হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো দেখেন এখানে উইদাউট ইলাস্ট্রেটর বা ফটোশপ ছাড়া কীভাবে আপনারা এইভাবে আপনারা ফটোকে আপনার পাসপোর্ট সাইজ করবেন সেটা আমি দেখাবো। তো এটার প্রিন্ট কীভাবে বের করবেন সেটা আমি আপনাদের এই ভিডিও দিয়ে দেখাবো। তো দেখেন এটা কিন্তু সব কিছু আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখেন প্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে এখানে কিন্তু লিখতে হবে দেখেন ইমেজ PI7 এটা কিন্তু আপনাকে লিখতে হবে দেখেন PI7 যেটা আছে PI7 তো এটা লিখে আপনাকে কিন্তু এখানে ইন্টার দিতে হবে। তো আপনি যদি এটা ইন্টার দেওয়ার সাথে সাথে ফার্স্ট যে অপশনটা থাকবে মেক আপনার পাসপোর্ট সাইজ যে ফটো তো এটার ভিতরে আপনাকে চলে যেতে হবে। তো দেখেন এটার ভিতরে কি আসছে আপনার কিন্তু এখানে আসছে সিলেক্ট ইমেজ। তো এই অপশনটা আসার পরে সিলেক্ট ইমেজ চলে যেতে হবে। তো দেখেন চলে যাওয়ার পরে এই যে একটা পিকচার রেখেছে তো আপনি যা এখানে পিকচার রাখবেন সেটা কিন্তু এখানে দেখাই দিতে হবে। তো দেখানোর পর দেখেন এখানে কিন্তু যে অপশনটা CM না আপনাকে এ চলে যেতে হবে। তো এখানে আপনাকে কিন্তু আপনার কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে 45 থাকবে আপনার আপনার ইনটু থাকবে হলো 55। তো এখানে দিয়ে আপনাকে নেক্সট চলে যেতে হবে। তো নেক্সট যাওয়ার পর দেখেন এখানে কিন্তু পিকচারের কিন্তু এটা আপনার হাইট আর ওয়েট কিন্তু এখানে চলে আসছে। তো এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা কাজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ব্রাইটনেসের অপশন আছে, আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন। তো এখানে কিন্তু আপনার ব্রাইটনেস যতটা থাকবে ততটুকু রাখাটাই বেটার। তো এটাতে বললাম ছবির ইমেজটা ভালো থাকবে। তো দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন থাকবে। তো এখানে কিন্তু আপনার দেখেন সাইডে যে অপশনটা তো এই অপশনে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন ফুললি। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এডিট করতে পারবেন উইদাউট ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর ছাড়াই কিন্তু আপনাকে এখান থেকে পাসপোর্ট সাইজে খুব সহজেই মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতরে কিন্তু আপনি এই পুরো আপনার পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। তো দেখেন এখানে জুম ইন জুম আউট করতে পারবেন। তো করার পর এখানে দেখেন এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটা তো আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে চলে যেতে হবে। তো একটু সময় লাগবে আপনাকে, তো যেহেতু প্রসেস করতে হবে। তো দেখেন এখানে প্রসেস করার পর এখানে কিন্তু দেখেন সেম কিন্তু এক্ষেত্রে থেকে এখানে একটা ছবি চলে আসবে। তো এখানে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে অপশন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড তো এখানে কিন্তু দেখেন এখানে উইথ নেম অ্যান্ড ডেট লেখা আছে। তো এখানে চাইলে আপনি উইথ নেম আর ডেট দিতে পারবেন। তো এই নামে আপনার সেভ হবে কম্পিউটারে। তো সেভ করতে পারবেন, আপনারা চাইলে নাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড তো এখানে কিন্তু অন্য রকমের সবগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যেটা প্রয়োজন আমরা জানি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে বা আপনার ব্লু ব্যাকগ্রাউন্ড থাকে, দুইটাই কিন্তু আপনার শুধুমাত্র এই আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনি ইউজ করে থাকি। তো দেখেন আমি এখানে ব্লু যে শেপটা সেখানে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ড থেকে। তো ব্লু শেপ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনার আরও কিছু এখানে কিন্তু অপশন আছে। আপনি যদি চেঞ্জে যান চেঞ্জে এখানে দেখেন এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু আপনার ড্রেসকে কিন্তু এখানে কিন্তু আপনার সেটির সাথে কিন্তু মিলাতে পারবেন। তো দেখেন এখানে যদি প্রথমে একটা ড্রেস নেন তো ড্রেস নেওয়ার পর আপনার মেজারমেন্টের মতো আপনি কিন্তু এখানে টেনে টেনে কিন্তু এখানে খুব সুন্দর করে দেখেন এখানে কিন্তু আপনার যদি ছবিতে মেজারমেন্টে থাকে তো ছবি আপনাকে এখানে ধরে ধরে ঠিক করতে হবে। না হলে আপনাকে পোশাক যেটা নিয়েছেন তো এই পোশাকটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আপনার ড্রেসটা কিন্তু আপনার শেপে কিন্তু এটা বসাতে হবে। এটা কিন্তু মানে আপনারা কিন্তু যে শেপই নেন আপনি কিন্তু আপনার স্ট্রেট থাকতে হবে। আমরা সবাই জানি যে পাসপোর্ট সাইজ সবসময় স্ট্রেট ছবি হয়। তো স্ট্রেট ছবি নেওয়ার পর দেখেন এটা কিন্তু অলরেডি দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার জুম ইন জুম আউট আছে। আপনার কিন্তু সবই এখানে কিন্তু আপনি করে নিতে পারবেন, খুব সহজে করে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু আপনার রেডি করা কিন্তু এখানে কিন্তু টাই পরা বা আপনার ফর্মাল ড্রেসের সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে আপনাদের মতো করে আপনারা কিন্তু ড্রেস ইউজ করতে পারবেন এখান থেকে, যেটা কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরে পারবেন না। তো এটা কিন্তু একবারে কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মতো করে ড্রেস তারপর আপনার যে ফর্মাল যে ড্রেসটা থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
তো দেখেন এটা এটা এইভাবে যদি আপনারা করেন কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরে কিন্তু এটা করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, মানে আপনার ডাউনলোড করতে হয়, তারপর আপনাকে করতে হবে এগুলো। এই ড্রেসটা আপনাকে অনলাইন থেকে নামাতে হবে, তারপর আপনি ইলাস্ট্রেটরে বসাতে হবে, অনেক কাজ থাকে। তো দেখেন এখানে কিন্তু ওমেন্সের যে অপশনটা, এখানে ওমেন্সের কিন্তু অনেকগুলো ড্রেস আছে। তো এখান থেকে কিন্তু ওমেন্সের যে ফটোগুলো থাকে সেটাও কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখেন ওমেন্সের যে অপশনটার পর দেখেন এখানে কিন্তু চাইল্ডের অপশন আছে। তো কিডসের যে অপশনটা সেটা দেখেন এখানে কিন্তু কিডসের অপশন আছে। তো কিডসের অপশনের পরে এখানে দেখেন এগুলো কিন্তু যে আপনারা বোরকা টাইপের যেগুলো আপনি ইউজ করবেন, তো ইনারাও কিন্তু এখান থেকে আপনারা মানে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে, কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারেন এগুলা। তো দেখেন এখানে কিন্তু আপনার ম্যান্সের যেটা আছে, ম্যান্সের যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে দেখেন লাস্টের যে অপশনটা, এখান থেকে কিন্তু আপনাকে এখানে নেক্সট করে দিতে হবে, নেক্সট। তো দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর দেখেন এখানে কিন্তু অপশন চলে আসবে। যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে একটা সঙ্গে আপনি র ফাইলটা যেটা ডাউনলোড করে রাখতে পারবেন। তো ডাউনলোড করার পর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার A4 আছে, দেখেন এখানে কিন্তু A4 আছে, 3 আছে, A4। তো এখানে আপনাকে A4 দিতে হবে। তো A4 দিলে দেখেন ফুল পেজটাই আসবে A4। তো ফুল পেজ আসার পর আপনি কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে কিন্তু এটা কিন্তু আপনার ফটোশপ মানে শপে যেয়ে কিন্তু আপনারা এটা প্রিন্ট বের করতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখান থেকে আপনারা ইমেজ করে নিতে পারবেন, যেটা আপনি বাইরে থেকে প্রিন্ট করে দিতে পারবেন। আপনাদের সময়টাও অনেক সেভ হয়ে যাবে। তো এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা এই কাজটা করেন তাহলে কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু আপনারা আপনার র ফাইলটাও পেয়ে যাবেন, এবং কি আপনারা আপনাদের প্রিন্টও করতে পারবেন। এটা কিন্তু আপনার বাইরে করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে র ফাইলটা দিবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের মধ্যে আপনারা যে ছবি আছে, আপনার বাইরের যে ছবিটা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে আপনাদের নিজেদের মতো করে আপনারা এই ইলাস্ট্রেটর ফটোশপ ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পিকচারটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।